বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারে ৫৫% কোটা। যারা আমাদের ফ্রিডম ফাইটার, যারা আমাদের মুক্তিযোদ্ধা, যারা আমাদের দেশ স্বাধীন করেছে, তাদের প্রতি আমাদের বিন্দু পরিমাণে রাগ, ক্ষোভ কোনো কিছুই নেই। তাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা। তারা আমাদের শ্রদ্ধার পাত্র। আমরা কখনোই তাদেরকে ঘৃণা করব না। কিন্তু বর্তমানে চাকরির বাজারটা যেভাবে যাচ্ছে, মেধাবীরা তাদের সঠিক জায়গাটা পাচ্ছে না। বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারে ৫৫% কোটা, ৫৫% কোটা। তার ভিতর ৩০% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, ১০% জেলাভিত্তিক কোটা, ১০% নারীদের জন্য, ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য। তবে নিয়ম অনুসারে এসব কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ১% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ। তাহলে যারা মেধাবী আছে তাদের কোটাটা কোথায়? তাহলে যারা মেধাবী আছে তারা কি বাংলাদেশের নাগরিক না? তারা কি পড়াশোনা করার পরে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড ওই সমস্ত জায়গায় চলে যাওয়ার জন্যই বাংলাদেশে জন্মগ্রহণ করে? আমাদের বাংলাদেশে ভালো ডাক্তার নেই, আমাদের বাংলাদেশে ভালো ইঞ্জিনিয়ার নেই। কারণ আমাদের বাংলাদেশে কোটার বেড়াজাল আছে। এই কোটার বেড়াজাল থেকে মেধাবীরা বেরোতে পারছে না। তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে না। এই জন্য তারা দেশে না থেকে দেশের বাইরে চলে যাচ্ছে। যারা আমাদের জন্য দেশ স্বাধীন করেছে, যারা আমাদের জন্য তাদের জীবন বিসর্জন দিয়ে, তাদের জীবনের মায়া ত্যাগ করে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের কোনো দিনও শ্রদ্ধা কমবে না। আজীবন তারা আমাদের শ্রদ্ধার পাত্র। কিন্তু তাদের নাতি নাতনিরা এই দেশের জন্য কি করেছে? তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাক, তারা যে বেতন ভাতা পাচ্ছে সেটা পাক, দরকার হলে তাদেরকে আরও বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু নাতি নাতনির যে কোটাটা আছে সেটা বন্ধ করে দেওয়া হোক এবং মেধাবীদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক। ছাত্র সমাজ শুধু নামেনি, ছাত্র সমাজকে কেউ উস্কিয়ে দেয় নাই। দেয়ালে পিঠ থেকে গেলে ছাত্র সমাজ তবেই নামে। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা বেঁচে থাক।